ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। দেশটির সরকার জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভ থামার পর দেশ জুড়ে অন্তত ৩,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে বলে সতর্কবার্তা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তাদের ৮০০-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেয়া হয়নি। আমার সিদ্ধান্ত বড় প্রভাব ফেলেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটির আশঙ্কা মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরানের দুর্বল অবস্থান সত্ত্বেও যে কোনো মার্কিন হামলা দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে। হোয়াইট হাউস বলছে ইরান ইস্যুতে সব বিকল্প খোলা রয়েছে। অন্যদিকে খামেনি যুগের অবসরের জন্য বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এদিকে হোয়াইট হাউসের কাছে ইরানের দমন পীড়নের নিন্দা জানিয়েছে বিক্ষোভকারীরা। পাশাপাশি ইরানের চলমান আন্দোলনের প্রতি সহিংসতা জানাতে রাজধানী রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও সমর্থকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।